মেটার সিইও মার্ক জাকারবার্গ দ্য ফিউচার ইজ ফর এভরিওয়ান শিরোনামে প্রায় ৬,৫০০ শব্দের একটি দীর্ঘ খোলা চিঠি প্রকাশ করেছেন ১০ অগাস্ট। কারো কাছে এটি প্রযুক্তি জগতের এক উজ্জ্বল ভবিষ্যতের বার্তা, আবার কারো মতে এটি স্রেফ একটি ফাঁপা জনসংযোগ বা পিআর চর্চা। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেটার মার্ক জাকারবার্গ, ওপেন এআই এর স্যাম ওল্টম্যান কিংবা আন্থ্রোপিকের দারিও আমোদেইয়ের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানেরা হঠাৎ করে এআই নিয়ে একের পর এক ইশতেহার বা ম্যানিফেস্টো কেন লিখছেন? ঘটনার শুরুটা ২০২৩ সালে নেটস্কেপের সহ প্রতিষ্ঠাতা মার্ক আন্দ্রেসেন দ্য টেকনো অপটিমিস্ট ম্যানিফেস্টো দিয়ে এই ধারার সূচনা করেন। তার মতে মানবজাতির সমস্ত সমস্যার একমাত্র সমাধান প্রযুক্তি। এরপর ২০২৪ সালে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই এর প্রধান স্যাম ওল্টম্যান লিখেছেন দ্য ইন্টেলিজেন্স এজ। এতে মানবজাতির দ্রুত অগ্রগতির প্রতিশ্রুতি দেওয়া হয়। একই বছর আন্থ্রোপিক এর সিইও দারিও আমোদেই মেশিনস অফ লাভিং গ্রেস ইশতেহারে চিকিৎসা থেকে শুরু করে রাজনীতিতে এআই এর মাধ্যমে আমূল পরিবর্তনের প্রশংসা করেন। আর সাম্প্রতিকতম সংযোজন জাকারবার্গের এই ৬,৫০০ শব্দের চিঠি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ সতর্ক করেছে, এআই বিশ্বের প্রায় ৪০% চাকুরিকে প্রভাবিত করতে পারে এবং বাড়াতে পারে বৈষম্য। এমনকি মেটা নিজেই ছাঁটাই করেছে ৮,০০০ কর্মী। অথচ জাকারবার্গ তার চিঠিতে এই ছাঁটাইয়ের বিষয়টি পুরোপুরি এড়িয়ে গিয়ে দাবি করছেন এআই নাকি ভবিষ্যতে তৈরি করবে প্রচুর নতুন কর্মসংস্থান। কিন্তু এই ইশতেহারগুলোর আসল উদ্দেশ্য কি? অর্থনীতিবিদ নোয়াহ স্মিথের মতে এই মুহূর্তে প্রযুক্তি কোন দিকে যাবে তার দিক নির্দেশনা দেওয়াই বড় বড় সিইওদের প্রধান লক্ষ্য। তাছাড়া ডিপসিক বা কিউএন এর মতো শক্তিশালী চীনা মডেলগুলো যখন ওপেন সোর্স বা উন্মুক্ত এআই বাজারে প্রভাব বিস্তার করছে, তখন এই কর্পোরেট দৃষ্টিভঙ্গিগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরও বেশি। ব্যবসায়িক বিশ্লেষকদের মতে চাকরি হারানো ও পরিবেশের ক্ষতির কারণে সাধারণ মানুষের মধ্যে এআই নিয়ে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, এই ইশতেহারগুলো মূলত তারই পাল্টা প্রচার। সিইওরা নিজেদের ব্যবসায়ী দার্শনিক হিসেবে তুলে ধরে বোঝাতে চান ইতিবাচক দিকগুলোই শেষ পর্যন্ত জয়ী হবে।